এই 3 বার ধরে যে মুখ্যমন্ত্রীকে আমরা চিফ মিনিস্টার বানালাম এই জন্যে যে আমাদের ছেলেদের লাশ আমাদের বাড়িতে ফিরবে। কোথায় আমাদের আরএসএস ক্ষতি কোথায় করছে, নাকি এই পুলিশই আরএসএস? এই 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর এখন পর্যন্ত পুরো ভারতে 15 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে 5 জন বাংলায়, 4 জন উত্তরপ্রদেশে। তার মানে বাংলা এগিয়ে। আমাদের ঘরের ছেলেরা, দলিতের ঘরের ছেলেরা এইভাবে লাশ আসছে এবং কোনো অপরাধ নেই, কোনো ঘটনা নেই। এটা একেবারে টার্গেট কিলিং, সুপারি কিলিং। তদন্তে আমরা চাই এর পিছনে কাদের হাত আছে। যদি আমরা ভোট দেবো, ট্যাক্স দেবো, পরিশ্রম করব, আর বিনিময়ে আমরা লাশের প্যাকেট খালি নেব, এইটা হতে পারে না। বাংলা নিউজ ভেবে খালি দেখে স্কাইপ করে বেরিয়ে যাবেন না। আমাদের আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদ। গুটি কয়েক লোক আমরা যে কথা বলছি, আগামী দিনে আমাদের কথা আপনারা শুনতে পারবেন না। চতুর্দিকে ভয় আতঙ্কে মুখ খুলতে পারছে না কোনো সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন, কেউ মুখ খুলছে না। আমরা গুটি কয়েক মানুষ মুখ খুলছি। এবং পুলিশ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে এবং ওকে বলছে জয় শ্রীরাম ধ্বনি দে। ওর দাড়ি ধরে টেনেছে, ওর যৌনাঙ্গে ইলেকট্রিক শক দিয়েছে, পেটের উপরে, বুকের উপরে দাঁড়িয়ে নেচেছে। পা থেকে মাথা 1 ইঞ্চি জায়গা খালি নেই। পুলিশ ডিপার্টমেন্টের উপরে আমাদের ভরসা নেই, পুলিশের মন্ত্রীর উপরে ভরসা নেই। কারণ আনিস খানের দুবার পোস্টমর্টম করেও তার মৃত্যুর কারণ নাকি আমরা খুঁজে পেলাম না। সে নাকি নিজেই মারা গেছিল। এই জন্য পুলিশকে কন্ট্রাক্ট দিয়েছিল ওই ছেলেটাকে মারতে হবে, কারণ ওই ছেলেটা এখানে থাকে না, সে ভিন রাজ্যে থাকে, সোনাবালিশের কাজ করে। মায়ের গলব্লাডারের স্টোনের অপারেশন আছে, সেই বিশেষ কারণে এখানে এসেছিল। অতএব এখানকার লোকের সঙ্গে তার ওঠা বসা তেমন কিছু নেই, শুধু মায়ের কারণে সে এসছে। অতএব সেই ছেলেটা কোথাও কিছু না, পুলিশ তার বাড়িতে চলে আসলো কিনা চুরির অভিযোগ, কিন্তু তার নামে কোনো চুরির অভিযোগও নেই, কোনো এফআইআরও নেই। তাহলে পুলিশ কি স্বপ্ন দেখলো? পুলিশ তাকে রাত্রেবেলা বাড়ি থেকে তুলে নিয়ে গেলো মারতে মারতে, এবং যাওয়ার সময় এখানে এসে যা শুনলাম, বলেছে এই নিয়ে যাচ্ছি, লাশ পাঠাবো। এবং তার পরের দিনে তার মা, তখন মা গলব্লাডার অপারেশন করে ফিরেছে, তার মার সামনে এসে যখন পানি চাচ্ছে, বিস্কিট চাচ্ছে, মায়ের সামনে মারছে, তাকে তুলে নিয়ে গেল। এবং যে ভিডিও দেখেছি, পা থেকে মাথা পর্যন্ত কোনো জায়গায় 1 ইঞ্চি খালি নেই যেখানে তার টর্চার হয়নি। তার শরীরের উপরে, বুকের উপরে, পেটের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছে। তার হার্ট, লাংস, কিডনি ড্যামেজ করে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত ঝাঁঝরা করে দিয়েছে। অতএব এইটা কোনো পুলিশের জিজ্ঞাসাবাদ হতে পারে না। ওদের টার্গেট ছিল একে হত্যা করবে। এই হত্যার পিছনে কারা আছে? পুলিশকে দিয়ে, কারণ পুলিশও তো ওকে চেনে না। এমন নয় যে পুলিশের আগে ওর সঙ্গে বিবাদ ছিল। পুলিশ যে এই কন্ট্রাক্ট কিলিং করছে, এটাকে সুপারি কিলিং বলবো। নিশ্চয়ই চুক্তিবদ্ধ হয়েছিল ওই ছেলেটাকে মারবে বলে, হত্যা করবে বলে, এবং সেই কারণে এটা ঘটেছে। এটা কোনো চুরির ঘটনা না, এটা কোনো জিজ্ঞাসাবাদ না। কারণ আইন জিজ্ঞাসাবাদ করার জন্য কারো বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে তাকে হত্যা করার অনুমতি এরা দেয় না। অতএব এরা এই হত্যা করলো, এবং লাগাতার পশ্চিমবাংলায় পুলিশ কাস্টোডিয়াল ডেথ আমরা দেখছি। এর আগে বারুইপুর জেলে 4 জন যুবককে পিটিয়ে হত্যা করলো, যাদেরকে এমনি তুলে আনা হয়েছিল। তো এইটা একটা গভীর ষড়যন্ত্র, বাংলার ঘরে ঘরে আতঙ্ক ছড়াচ্ছে, যাতে মানুষ কোনো দিকে না তাকায়, কারোর সঙ্গে মেলামেশা না করে, কারোর সঙ্গে যোগাযোগ না থাকে। সব মা যাতে তার বুকের কোলে ছেলেটাকে লুকিয়ে রাখে, নিজের সন্তানকে লুকিয়ে রাখে। এই রাজ্যে যাতে কেউ প্রতিবাদ না করে, কেউ যাতে মুখ না খোলে। একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করা হচ্ছে বাংলায়। 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর এখন পর্যন্ত পুরো ভারতে 15 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে 5 জন বাংলায়, 4 জন উত্তরপ্রদেশে। তার মানে বাংলা এগিয়ে, বাংলা এই হত্যালীলায় এগিয়ে। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে টু শব্দটি শোনা যাচ্ছে না। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার ডিপার্টমেন্ট লোককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। এ কার পরিকল্পনায় হচ্ছে? কদিন আগে কলকাতায় হোস্টেলে মেডিকেল স্টুডেন্টরা ইরশাদ আলমকে তুলে নিয়ে গিয়ে হত্যা করলো, এবং হত্যা করলো হাত পা ভেঙে দিয়ে, পাঁজর চূর্ণ করে মারলো। পাকসার কাছে শাহনাজ বেগম এবং আসগর ভাইকে চিত্তরঞ্জন হাসপাতালে জনসম্মুখে ঘিরে মারলো, হাজার হাজার মানুষ দেখলো। পুলিশ এই সাহস পাচ্ছে কোথায়? এই জিনিস তো আগে দেখিনি। তাহলে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে যে তার প্ররোচনা এটা হচ্ছে। তার একটা ঘটনায় তার কোনো মুখ থেকে কথা বেরোয় না, একটা ঘটনায় তার কোনো অ্যাকশন দেখি না। তাহলে আমরা বিজেপিকে, আরএসএসকে পরাস্ত করে কি করলাম? এই 3 বার ধরে যে মুখ্যমন্ত্রীকে আমরা চিফ মিনিস্টার বানালাম এই জন্যে যে আমাদের ছেলেদের লাশ আমাদের বাড়িতে ফিরবে। কোথায় আমাদের আরএসএস ক্ষতি কোথায় করছে, নাকি এই পুলিশই আরএসএস?
এই নেতাই আরএসএস। এই মুখ্যমন্ত্রী নিজে আরএসএস এর নেত্রী হয়ে গেছেন, যদিও ওনার কথায় আরএসএস দেশভক্ত সংগঠন। উনি মোহন ভগতকে শ্রদ্ধা করেন এবং আরএসএস নাকি দেশপ্রেমিক সংগঠন। এই তার দেশপ্রেম? এর শুধু ভাগটা আমরা নেব। আমাদের ঘরের ছেলেরা, দলিতের ঘরের ছেলেরা এইভাবে লাশ আসছে এবং কোনো অপরাধ নেই, কোনো ঘটনা নেই। এটা একেবারে টার্গেট কিলিং, সুপারি কিলিং। তদন্তে আমরা চাই এর পিছনে কাদের হাত আছে। যদি এর পিছনে উচ্চস্তরের নেতামন্ত্রীর হাত থাকে, আরএসএস এর হাত থাকে, প্রত্যেকে খুঁজে বার করতে হবে। আর তার থেকে বেশি যদি বিচার চান, বাংলার মানুষকে জাগতে হবে। তা নাহলে প্রতিটা ঘরে লাশ পৌঁছাবে। এই জিনিস মেনানো যায় না। আমরা ভোট দেবো, ট্যাক্স দেবো, পরিশ্রম করব, আর বিনিময়ে আমরা লাশের প্যাকেট খালি নেব। এইটা হতে পারে না। বাংলার মানুষকে বলবো, আপনারা জাগেন। নিউজ ভেবে খালি দেখে স্কাইপ করে বেরিয়ে যাবেন না। আমাদের আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদ। গুটি কয়েক লোক আমরা যে কথা বলছি, আগামী দিনে আমাদের কথা আপনারা শুনতে পারবেন না। সব শ্মশানের শান্তি বিরচিত করছে। চতুর্দিকে ভয় আতঙ্কে মুখ খুলতে পারছে না। কোনো সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন কেউ মুখ খুলছে না। আমরা গুটি কয়েক মানুষ মুখ খুলছি। আমি বলছি, আপনারা মুখ খুলুন। আপনার হয়ে কেউ কথা বলবে না। আপনার লড়াই আপনাকে লড়তে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং মানুষকে তার বিচার আদায় করে নিতে হবে। আমরা বিজেপি আরএসএস এর বিরুদ্ধে প্রচুর লড়েছি। এখানে আজকে আমরা এলাম, আমরা শুনলাম তার মায়ের কাছ থেকে, বাড়ির পরিবারের লোকজনের কাছ থেকে, যে পুলিশ তাকে এমন ভাবে অত্যাচার করেছে, একজন তার বিরুদ্ধে চোরের অভিযোগ দিকে তাকে অত্যাচার করেছে এবং তাকে বলছে যে ইলেকট্রিক শক দিয়েছে তাকে। আমি শুনলাম ওর মার ছটফট করছে এবং পুলিশ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে এবং ওকে বলছে জয় শ্রীরাম ধ্বনি দে। ওর দাড়ি ধরে টেনেছে, ওর যৌনাঙ্গে ইলেকট্রিক শক দিয়েছে, পেটের উপরে, বুকের উপরে দাঁড়িয়ে নেচেছে, পা থেকে মাথা 1 ইঞ্চি জায়গা খালি নেই। মানে ওকে মারার টার্গেট নিয়ে গেছিল এবং ওকে হত্যা করেছে। এইটা পুলিশের টার্গেট ছিল। পুলিশ কার জন্যে করলো? আমার প্রশ্ন হলো, কার ইন্ধনে করছে? ওই পুলিশের সঙ্গে তো ওই ছেলেটির সম্পর্কই ছিল না। এই যে টার্গেট করে মারলো, এর পিছনে কারা আছে তাদের খুঁজে বার করতে হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি বাংলার মানুষ গর্জে না ওঠে, নড়ে না বসে, আমরা কিন্তু বিচার পাবো না। এইখানে কিন্তু সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আগামী দিনে যাতে মানুষ মাথা না তোলে, এটা তারই ব্যবস্থা হচ্ছে, শক ট্রিটমেন্ট হচ্ছে। আপনারা কি চাইবেন? আমরা ওই পুলিশের উপযুক্ত শাস্তি চাই। ওদের ইমিডিয়েট সাসপেন্ড করা হোক। ওদের নিরপেক্ষ জাজকে, রিটায়ার্ড জাজের অধীনে বিচার ব্যবস্থা কায়েম হোক, কমিটি গঠন হোক এবং রিপোর্ট তৈরি হোক। কারণ এই পুলিশ ডিপার্টমেন্টের উপরে আমাদের ভরসা নেই, পুলিশের মন্ত্রীর উপরে ভরসা নেই। কারণ আনিস খানের দুবার পোস্টমর্টম করেও তার মৃত্যুর কারণ নাকি আমরা খুঁজে পেলাম না। সে নাকি নিজেই মারা গেছিল। এই পুলিশ মন্ত্রীকেও বিশ্বাস করি না, মুখ্যমন্ত্রীকে, পুলিশকেও বিশ্বাস করি না। নিরপেক্ষ জাজদের দিয়ে কমিটি করে তদন্ত হোক। আর সব থেকে বেশি মানুষ বিচারে সোচ্চার হোক। মানুষ বিচার না চাইলে মানুষ বিচার পাবে না। এটা ধামাচাপা পড়ে যাবে।